যারা কয় আমার আব্বা আমার কাছে কইছেন, বলে কিতা কইছেন? বলে আমার আব্বা কইছে এক বেটা নতুন নির্বাচনে হারাইছুন, নির্বাচনের মধ্যে দাঁড়াইলে দেখবেন নেতারা সাদা লুঙ্গি সাদা পায়জামা পাঞ্জাবি লাগায়, লাগাইনি বেটা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা কিনছে, কিন্তু বাজারের মধ্যে যে পায়জামা কিনছে রেডিমেড পায়জামা, এটা বেটার পরনে হবে না, একটু লম্বা হয়, 4 আঙ্গুল বেশি। এই লোকের 2টা ছেলে বিয়া করাইছে, নিজের বউ একটা, বউ হইছে ঘরে কয়টা? কথা হই না, বলে 3টা বউ। বেটা বাড়ির মধ্যে যাইয়া প্রথম নিজের বউর কাছে কয়, এগো আমার কলিজার টুকরে স্ত্রী, তুমি তো আমার বউ? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার স্ত্রী, পায়জামা আনছি বাজার থেকে, আমার পায়জামাটারে তুমি একটু কষ্ট করে 4 আঙ্গুল ছোট করে দিও খাইটা। নিজের বউ তো, আমার শরীরটা একটু ভালো না, তুমি যাই আমার বড় ফুতের বউয়ের কাছে বলো, সে তোমার একটু টেইলারির কাজ জানে, একটু 4 আঙ্গুল খাইটা ছোট করে দিব। ছোট বড় বউয়ের কাছে কয়, এ আমার বড় ছেলের বউ, নাও আমার এই পায়জামাটা তুমি একটু কাইটা 4 আঙ্গুল শুরু করে দাও। বড় ছেলের বউ কয়, আব্বা আমি তো ভাতগুলা বসাইছি ডাকে, আপনি একটু আপনার ছোট বউরে দেন, আমার যে জাল আছে, জাল কয় না, এর কাছে দেন, এ যেন একটু 4 আঙ্গুল ছোট করে দেয়, টেইলারের কাম জানে, এর বিয়া করে আনার সময় আমি জিগাইছি আর কিটা কিটা জানো, এখন সে টেইলারের কাজ জানে। উনি গেছেন ছোট বউয়ের কাছে, এখন নেও ছোট বউ তুমি আমার এই পায়জামাটারে 4 আঙ্গুল ছোট করে লাও। বেটেটারে 4 আঙ্গুল ছোট কইরা আলনার উপরে রাখছি, আর বেটা এই 3 জনের কাছে যাওয়ার কারণে মেম্বার ইলেকশন করবো, সিটটা গেছে গা, পায়জামা একটা 4 আঙ্গুল ছোট করবো। নিজের বউয়ের কাছে গেলাম, পুতের বউয়ের কাছে গেলাম, কেউ করে না, আমার ছোট বউও বালা টাইন করবা। তো ছোট বউটারে 4 আঙ্গুল কাইটাই না রাখছে আলনার উপরে। তো বেটার নিজের বউ যাওয়ার সময় দেখে পায়জামা মনে হয় জামাইছে, তিলা মানুষ, রাগান্বিত মানুষ মনে হয়, কেউ এটারে কমাইছে না, এটা রান্না এখানে ফালাই দিয়ে গেছে গিয়া। বেটিতে এটারে আরো 4 আঙ্গুল কাটছে, ওইসে কয় আঙ্গুল, উনি এটারে 4 আঙ্গুল কাইটা সিলাইয়া এটারে এবার আইনা রাখছে আবার আলনার উপরে। এবার বড় ছেলের বউ আইছে, বড় ছেলের বউ কয়, আব্বা যে জি দলা মানুষ আমারে কইছে আমি করছি না, মনে হয় ছোট বেডিও করছে না, ফালাই দিয়ে গেছে গা। বেডি দে এটার আরো 4 আঙ্গুল কাটছে। আচ্ছা এখন হইলো কয় আঙ্গুল? আচ্ছা ভাই সাহেব, কোন পায়জামারে যদি 4 আঙ্গুল করে 3 4 12 আঙ্গুল কাটে, এটা এখন পায়জামা না হাফ প্যান্ট? এখন যারা আমরা তারাবির নামাজে 20 টাকার থেকে 8 টাকাতে নামাইছে, এরা আপনার বালা চায় না, আপনার ইবাদতটারে হাফ প্যান্ট চিনতে ছাড়তে চায়। আল্লাহর কসম, আগে যেমন 20 টাকার তারাবি পড়তা, এটাই সত্য, এটাই সত্য, 20 টাকার পড়বা সওয়াব বেশি হবে। এবার বলেন আমরা 20 টাকার তারাবি পড়া আগামী রমজান কাটাইয়া দিতে চাই কি চাই না? তো ও তাইনার পায়জামারে যেমন হাফ প্যান্ট বানিয়ে দিছে। তো যারা তোমরা কইব তারা 20 না 8 12 রাকাত, ভিতরের নামাজ 3 না 1 রাকাত, যারা কইব জানাজার নামাজের পরে দোয়া নাই, যারা কইব মানুষ মরার পরে দোয়া নাই, কোরআন খতম নাই, এরা আসলে তোমরা বালা চায় না, এরা তোমরা ইবাদতকে হাফ প্যান্ট পরে ছেড়ে দিতেছে। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো ভাই সাহেব, আল্লাহ বনি কুস্তা সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বেশটা একটু কমাই দেন, বেশটা বেশ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা, আর একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা। আমার বাবাজিরা বন্ধুরা,
এই জন্য তাকওয়াবান হওয়া লাগবে, আল্লাহরে ভয় করিন না হওয়া লাগবে। রমজান মাস আসলে ইবাদত ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? তারাবির নামাজ যেমন পড়বেন, রোজা যেমন রাখবেন, ইফতার যেমন করবেন, সাহারি তেমন খাইবেন, শরীর সুস্থ রাখবেন, ইবাদত বেশি বেশি করবেন। এটা হলো রমজানের জন্য আপনাদের কাছে সওগাত, রমজানের জন্য আপনাদেরকে আহ্বান। এবার বলেন, রমজান মাসে আমাদেরকে পরিপূর্ণ করার জন্য এই ইবাদতগুলা করার দরকার আছে না নাই? বাদানো আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। কিন্তু মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ দিয়া শোনো, অন্তরের খবর সম্পর্কে অবহিত। এই অন্তরের খবর যদি আমি ঠিক না করি, আমারে মানুষ বালা আলেম কইতো না। আপনি ঠিক না করলে আপনারে মানুষ বালা মানুষ কইতো না। তাহলে তাকওয়াটার আগে ঠিক করা লাগবে। কি 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 হুজুর তাকওয়া কি? আরে না বেটা, তাকওয়া হইল ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এ তাকওয়ার একটা চাদর আছে। তাকওয়ার কি আছে? তাকওয়া নামক একটা এরে এই এ ওয়াজ ভাল লাগতো না আমি যদি কইতাম, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। গজল কয়ে পুরো সময় কাটাইতাম, আমি কাটাইতে পারবো, অসুবিধা নাই। ওয়াজ করতে গেলে ওয়াজ কমো। হ্যাঁ, বিরিয়ানি আছে, বিরিয়ানিও আছে ইনশাল্লাহ। আমি গজলকে কাটাই দিতে পারবো, কিন্তু ওয়াজ করলে ওয়াজ করে মন ওয়াজ চলবো তো। একটু জহান খুলে কন, তাকওয়া নামক একটা চাদর আছে। কন কি আছে? ওই তাকওয়া নামক চাদর যেই ব্যক্তি তার গায়ে লাগায়, সারা দুনিয়া তার কদমে লুটে পড়ে। দূরে কন সুবহানাল্লাহ। কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে সারা জগৎ সংসার তার হইয়া যায়। যে ব্যক্তি আমার আল্লাহরে হইয়া যায়, সারা জগৎ সংসার তার হইয়া যায়। এবার বলেন, আমরা সবাই ওই আল্লাহর হইতে রাজি আছি না নাই? বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে সুন্দর মেয়েটা যেমন তোমার চোখে লাগে, নবী আমার কয় ওই হাসরের ময়দানে আমি আমার উম্মতদের চেহারা দেইখা চিনবো। ইয়া রাসূলুল্লাহ কেমনে গো? আমার নবী কয় আমার উম্মত যেটা, ওইটা আমি নবীর প্রতি বেশিক্ষণ বেশি বেশি দুনিয়াতে দুরূদ পড়বে। যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের চেহারা আমার আল্লাহ নূরের আলো জ্বালায়া দেয়। ও বন্ধু, জানতে চাই এই জন্য আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে। কন্যা আল্লাহুম্মা জোরে, দুরুদের পাগল হইলে করবে নবী পার। কন্যা দুরুদের করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলেন আল্লাহুম্মা, আরে নবীর দুরূদ পড় বাইরে, আমার নবী শুনেন নিজের কানে। আবার আশেকে গনে পড়লে দুরূদ, আশেকে গনে পড়লে দুরূদ, নবী শান্তি পায়। আল্লাহুম্মা পরবারে বার। বলেন আল্লাহুম্মা, ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। কোনা দুরুদের পাগল হইলে, আরে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলেন আল্লাহুম্মা। নবীর সাহাবী আনাসে বলে, ওরে আমি নবীর দুরূদ পড়ে। নবীর সাহাবী আনাসে বলে, ওরে আমি নবীর দুরূদ পড়ে। আরে খাদে মোর রাসূল উপাধি, খাদে মোর রাসূল উপাধি দিলেন সাইরা বাগ। আল্লাহুম্মা বার। বলেন আল্লাহুম্মা জোরে,
দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদ করবে নবী পার আল্লাহুম্মা আরে নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান রাখে তারা আরে নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান রাখে তারা আরে মরণেতে নাই কোনো ভয় মরণেতে নাই কোনো ভয় আছে আরে নাই কোনো উপায় আল্লাহুম্মা বারে বার কন্যা আল্লাহুম্মা আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দরুদ সালাম ভাই তো করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার এই জন্য আমার কাকুরা কান্দি এলাকার বাবাজিরা বন্ধুরা রে ওই নবীর দুরূদ শরীফ আদায় করলে আমার নবী যদি আপনারা পার করে আমরা ওই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই বাবানো কিন্তু আমি যখন দুরূদ পড়তেছিলাম আপনারা কেউ আস্তে আস্তে দুরূদ পড়তেছেন আবার কেউ জোরে জোরে দুরূদ পড়তেছেন কেউ কারোর মুখের দিকে তায়া রইছেন আবার কাউরে দেখি বাদাম চাবায় না জানি বুট চাবায় একটা জবানও বন্ধ না রাইখা জবানটা খুইলা জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আবারে কিছু আর সামনে একটু হিট করো না আমার কানে লাগাও হিট করো লোডা বাড়াই দো লোডা মোহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম লা তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গম খাওয়াইয়া হিকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ না হায়রে মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে কাকুরা কান্দির মানুষ মদিনা যাইতাম চাইনি তোরে কন্যা চাইনি যারা যারা যাইতে যাই দুইটা সোজা করে তুইলা দেখাই জবানটা খুলে একটা তাকবীর দেন আমার মনে হয় কি তাই আওয়াজ দিয়ে অভিগঞ্জ আরো আর আগে ধাক্কা বাংসার আমি কি আল্লাহ ও আওয়াজ দিয়া মদিনা যাইতানি এ ভাই দিয়ে আমার বাইসা বুঝুন না আমার ভাই সাহেব যে জোরে তাকবীর দিলাইছে হুজুর ইমাম সাহেব হুজুর দিলাইছে তাকবীর আমি কই ও তাকবীরের ঠেলায় তো তোমরা তো তাকবীরের আওয়াজ কম হুজুর বুঝছেন নি আমরা রেজি সাহেব হুজুর আসুন এখানে সভাপতি সাহেব আসুন তো আপনারা তাকবীর তো লাগবে ইমানি আওয়াজ চাই না আমরা তাকবীরটা জোরে দিতাম কারা কারা মদিনা যাইতে চাই সোজা করো সোজা তকির বাবা তকির কর থাক আপনারা বলেন না বাদ তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না
জোরে জোরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করেন নসিব কর মদিনা লাইলা গাও লাহ লাইলা গাও লাহ লাইলা গাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাকুরা কান্দি এলাকার বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। এবার কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করব। জবানটা কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে ইমানি আওয়াজে জজবানিয়া জোরে জোরে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। মুখটা বন্ধ নাই, নিজের গুনার কথা স্মরণ করেন, নিজের কলবের দিকে খেয়াল কইরা নিজের কলবটা নিজের প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা জবান খুলে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 স্পিকারের লাইন দুইটা আল্লাহ 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 পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মাশাআল্লাহ। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানা, কে পারে বলিতে তোমার শান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মাশাআল্লাহ। দিদার দিয়া দন্ন কর নবী, দিদার দিয়া দন্ন কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না রে প্রাণ মাশাআল্লাহ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে প্রাণ মাশাআল্লাহ। কত জনে কত কি বলে মুর্শিদ প্রেমে এই আশিক গণ কান্দা যে মরে মাশাআল্লাহ। কত জনে কত কি বলে মুর্শিদ প্রেমে আশিক গনে কান্দা যে মরে মাশাআল্লাহ। দিদার দিয়া দন্ন কর নবী, দিদার দিয়া দন্ন কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না পরাগান মাশাআল্লাহ। আল্লাহ 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 কাদেরিয়া তরিকাতে যে
দিবারাত মারহাবা হায়রে চিস্তিয়া তরিকাতে যেই জন হয় বায়াত নবী আপনায় পাওয়ার জন্য কাঁদে দিবারাত মাশাআল্লাহ মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদি নকশবন্দি সবই তার লীলাকে লাগানা দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। মুহজ্জসদ্রে মুহতারাম দিগার, আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন না কাকুরাকান্দি পশ্চিম হাটি গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 23তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুর রহিম সরদার সাহেব, বিশেষ করে হযরত মাওলানা আব্দুর রশিদ রেজভি সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম সরদার, জনাব শেখ আব্দুল বাসির, জনাব শেখ মোহাম্মদ আব্দুল কাদির, জনাব শেখ ওসমান গনি সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার যিনি সম্মানিত সুপার আমার উস্তাদ সমতুল্য মুফতি ডক্টর তাহির উদ্দিন সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন আপনাদের কাকুরাকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ তোফাজ্জুল হোসেন রেজা সাহেব, সম্মানিত বিশেষ বক্তা হাফেজ দেলোয়ার হোসেন সাহেব, কারি জমশের আলী আল কাদিরি সাহেব। মাহফিল পরিচালনা করছেন হাফেজ শাহিন আহমেদ, হাফেজ শেখ জাকির আহমেদ ও স্বপন আহমেদ সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই গাউসিয়া সুন্নি যুব সংঘ। ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই কাকুরাকান্দির জমিনে এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই কি খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? নানি আচ্ছা, আসলে আমরা খুশি নি? আমি আপনাদের পরীক্ষা করছি, আসলে আমরা কি খুশি না বেজা? না, ওখান দিয়ে আওয়াজ হয়েছে। ওই তুই বাদাম খাস নি? বন্ধ, খানা বন্ধ বেটা একদম। আসলে আমরা কি তা খুশি না বেজা? তারা তারা খুশি আবার ডান হাত সোজা করে সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজটা আবার এখান দিয়ে কমেছে, আবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমার আলোচনা করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হুজুর আসেনি কোরআন শরীফে? আচ্ছা, আমি যদি ভুল বলি প্রয়োজনে আমারে ধরায়া দিবেন, কারণ আমার ভুল শুধরে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আর যেই ব্যক্তি আমার ভুল ধরায়া দেয় আমি ওই ব্যক্তিদের কোনো সময় গবেষণা করি না। বলে কেন? কারণ আমি আজকে একটা ভুল বলতেছি, ভুলটা যদি আমারে ধরায়া দেয় আগামীকালকে আর আমি আর ভুলটা করতাম না। কথা কই না কেরে? এই জন্য বাবারা, যে ব্যক্তি আমার ভুল ধরায়া দেয়, আমার ভুলগুলা খাতা খুচুর ধরায়া দেয়, আমি তারা আমার বন্ধু মনে করি।
কেন কেন? কারণ সে আমার ক্ষতি চায় না, আরেকবার ভুল করি চায় না, বিদায় আমার ভুলটা ধরাইয়া দেয়। এই জন্য আলেম সমাজ কাছে থাকেন আর দূরে থাকেন। আমি যদি ভুল বলি আমার ধরাইয়া দেন, আর যদি সঠিক বলে আমার কথা মানেন। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ কয়, হে জগতের ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, তারা নিজের জন্য কি রেডি করছে। আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাজানো ও কাকুরা কান্দি এলাকার ভাই বাবারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহকে দুইবার ভয় করার কথা বলল, আবার বলল সবার তাকানো উচিত আমরার পূর্ববর্তীদের দিকে। আমরার পূর্ববর্তীতে নামাজি মানুষ ছিল, বেনামাজি মানুষ ছিল, বালা মানুষ ছিল, বদ মানুষ ছিল, বালা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, হালাল করছিল, হারাম করছিল, হালাল করছিল, সুদ করছিল, বাড়া মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আপনারা কোন কথাটা সত্য না মিথ্যা? আসতে খুলি, সুদখোর যেমন ছিল, বালা মানুষও তেমন ছিল, সব সময়ও থাক। এই জন্য আল্লাহ কয়, ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। বলে কেন? বলে তারা তাদের পরকালের জন্য কি রেডি করছে। হে মুসলমান, পরকালের জন্য আপনি কি রেডি করছেন? আপনি কইবেন হুজুর আমরা নামাজ পড়ি রেডি করছি, রোজা রাখি রেডি করছি, হজ রেডি করছি, যাকাত রেডি করছি। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, এগুলা হলো আমল। এগুলা কি কথা করে? এগুলা কি? কিন্তু আপনার ঈমানের নির্ভরতা, ঈমানের গভীরতা কতটুকু রেডি করছেন? এবার আমি কইলাম নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, লাগে আপনি নামাজ ছেড়ে দিবেন? ভাই সাহেব কথা বন্ধ, আমি শুনি তো, কথা কই না কেমন? বাবা জান মানুষ, মুরব্বী মানুষ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলা হলো ইবাদত। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি যেটা ঈমান, এটা হলো আপনার সবচাইতে বড় মূল অবকাঠামো। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, বিল্ডিং এর উপর তলার মধ্যে ছাদের মাত্রা বাড়ানো যাবে না। একতলা করার পরে এটার উপরে আরেক তলা করতে গেলে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করব এটার ফাউন্ডেশন কত তলার দিছো। মাহফিলের দক্ষিণ দিকে, এটা দক্ষিণ না? দক্ষিণ দিকে যারা কথা বলতেছে, এখানে কি দোকান আছে নাকি? সরি, উত্তর। এদিকে কারা কথা বলতেছে একটু দেখেন আপনি। যদি সুপার ব্লু কিনা না টিয়া না থাকে আমার থেকে লয়ে যান, নিয়ে মোহর ভিতরে মেরে দেন। রাগ করলে কুত্তা মুচ্ছে। আর নাহলে মাহফিলের পাশে এত জোরে জোরে কথা কয়, কথা কো অসুবিধা নাই, তোমাদের কথা বলার অধিকার আছে, তোমাদের খেদমাত রইতে পারে, কিন্তু বাবারে মাহফিলে ডিস্টার্ব দিয়ে তোমরা কথা বলবা, এটা তো খারাপ দেখা যায়। আমি মানুষকে ডাক দিই না, আমি মানুষকে কষ্ট দিই না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে তোমরা ডিস্টার্ব দিও, আমরা কেমনে কি ঠিক না? একটু একটু দেখো, একটু ঘরের নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, ঘরে 10 তলা বানানো যায়নি। আমরা আমলের একটা ফাউন্ডেশন আছে, আমলের ফাউন্ডেশনটার নাম হলো আব্বা ঈমান। জোরে কন্যা কি? এজন্য আমার বাবাদিরা, বন্ধুরা রে, ওই আমলের ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। আইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই
নাজাতের জন্য যথেষ্ট হবে। ইমানটা যদি ঠিক রাখেন, ইমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ইমান ঠিক আছে ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ইমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে আমার আল্লাহ তার ইমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে 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 এবার আপনি চিন্তা করেন আপনার ইমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ইমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কবেন আমরা ইমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা আল্লাহরে ভুলে গেছে। আপনারা কোন আমরা সবাইকে আল্লাহরে বলছি না মনে আছে? বুঝে উত্তর দিন। আল্লাহরে কি বলছি না মনে আছে? আল্লাহরে যাদের মনে আছে, যদি আমি হাত তোলার দরকার নেই, যদি আমি প্রশ্ন করি কয়জন এশারের নামাজ পড়ছেন? অর্ধেকও নাই, অর্ধেকও নাই। ওই তোরে কইছি আমি। রেজভি সাহেব হুজুর কয় বেশ অর্ধ কই বলে নাই। এই আল্লাহর আয়াতে আল্লাহ কয় ওয়ালা তাকুনু তোমরা তারার মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহরে ভুলে বসেছে। আমি জিগাইলাম আপনারা আল্লাহরে মনে আসেনি? আপনারা বললেন আছে। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। মার ফেসে বসছে না? আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়েনি। এদের সামনে মাহে রমজান মাস আসতে মনোযোগ দেন। রমজান মাসের জন্য কিছু কথা বলে দিয়া যায়। এর সামনে যে মাহে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে ঘরের মধ্যে ফেটটা ফুরে বাতরা খাইয়া মুখ তারে বালা কইরা মুচ্ছা এমন ভাবে বাইর হয় মনে হয় 7 দিন একটানা রোজা আসেনি। আবার চা দোকানের মধ্যে চা খাইয়া পর্দাটা আস্তে করে আলগি দেয়, কেউ আসেনি। যদি দেখে নাই তাহলে বাইরে নালে বাইরে না। আমি বলবো ওই এলাকার দোকানদারেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দোকানিরা, হোটেলওয়ালারা, যারা রমজান মাসে দোকান খোলা রাখেন, আপনাদেরকে জবাব দেওয়া লাগবো। কারণ আপনি আপনার আরেকজন মুসলমান বাইরে খানার রাস্তা খুলে দিয়েছেন। আবার অনেক বিধর্মীরা তারা তো রোজা রাখে না, তো তারা তো তারার মতো করে খাইতে পারে। আপনি মুসলমান হইয়া কেমনে আপনি গেলেন আপনার বিবেকটা দিল হোটেলে খাওয়ার জন্য? আল্লাহর যারা মনে রাখেন, রোজার মাসটা যায় যায়, রোজা তো রাখেন না, তারাবিও ভরেন না। কথা কয় না কেন? আবার অনেকে আছে রোজা রাখে তারাবি পড়ে না। ভাই সাহেবের দলেরা, রমজান মাস আসতেছে, রমজানের শিক্ষা হইল নিজে আত্মশুদ্ধি করার জন্য আমার আল্লাহর কাছে শুধু উপবাস থাকা না, এই রোজার মাধ্যমে নিজের কন্ট্রোল করা, আমার আল্লাহর প্রতি ভয় অন্তরে ধারণ করা, আল্লাহর প্রতি ভয় ধারণ করা, খাবারটারে কন্ট্রোল করা। মুসলমান রোজার মাস আসলে খানা না খেয়া ভোর রাত্রে এবং ইফতারের সময় খাইয়া সারাদিন পেটের খিদা নিয়ে থাকে। চিন্তা করে বান্দা আল্লাহরে কত ভয় করে, কিন্তু এটা সারাদিন যে না খেয়া থাকে, ইফতারের সময় এত খানা সামনে লইয়া বসে। এ সারাদিন রোজা না রাখলে না খাইতো, এর চাইতে সৌডা বল নিয়ে বসে সামনে। মুসলমান রে, এই রোজা হইল তাকওয়ার মাস, রোজা হইল সংযমের মাস, রোজা হইল আত্মশুদ্ধির মাস, রোজা হইল নিজেকে পরিবর্তনের মাস।
কিন্তু আপনি এই রমজান মাসে কর্মব্যস্ততা, রমজান মাসে আপনারা খাবার বেশি, রমজান মাসে সবকিছু বেশি বেশি করেন। আর আরব আমিরাতের কান্ট্রিগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, আবার সৌদি আরব সহ অন্যান্য আমেরিকার কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, এরা বাকি 11 মাস কর্মব্যস্ততায় কাটায়। রমজান মাসের ছাত্রা উঠলে দোকান গোছায় ঘরে চলে যায়। বলে কেন রে গেলা? বলে আল্লাহ তো এই রমজান মাসে একটা ইবাদতের গুণ 70টা বাড়াইয়া দেয়। আরে আমরা তো 11 মাস ইবাদত ঠিক মতো করতাম পারি নাই। আমরা এই একটা মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়মু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা ঘুমায়া ঘুমায়া কাটামু এমন না। আমরা রাইতের বেলা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলার কাছে ইবাদত কইরা কইরা কাটাইব। আর দিনের বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ঘুম বেশি ঘুমানো লাগে না রে মুসলমান, কিন্তু অনেক মুসলমান আছে তারা রাত্রবেলা তারাবির নামাজ পড়া পড়ে, সাহারি খাওয়ার 5 মিনিট আগে ওইটা তাড়াহুড়া কইরা সাহারি খায়, তাড়াহুড়া কইরা সাহারি কইরা আবার দিনের বেলা রোজা রাখে ঘুমায়া ঘুমায়া। ইফতারের সময় কত রং বেরঙের ইফতার নিয়ে বসে, ইফতারটা খাওয়ার পরে কাইত হইয়া পড়ে, অনেক সময় তারাবি পড়ে, অনেক সময় পড়ে না। আবার কেউ কেউ বর্তমান জামানায় তারাবির নামাজ দ্বারা 20 টাকার থেকে কাটতে কাটতে এটা 8 টাকাত নামাইছে। কথা কই না রে? এক বেটা এ 8 টাকার তারাবিরে 20 টাকাতের উদাহরণের কথা যখন কইতাম গেছে, আমার এক মূর্খ জেডা, কি জেডা? মূর্খ জেডা যারা 20 টাকার তারাবিরে কাটতে 8 টাকাত বানাইছে, তারা উত্তর কি দেয় শুনেন। আমার জেডা একজন সর্দার, উনি উদাহরণ দেয়, শোনো তারাবির নামাজ 20 টাকা, তো এটাই সত্য। আমি কইলাম খেরে যারা তারা যে 8 টাকাত কয় তারার কাছে তো দলিল আছে? হ্যাঁ দলিল আছে, দলিল আছে, কিন্তু 20 টাকা আল্লাহর নবী কইছে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে রাত্র কাটাইতে। মানুষের তো এমনি নামাজে নেওয়া যায় না। এই রমজান মাসে 20 টাকা তারাবি পড়তে এখন এটারে লেঞ্জার মতো কাটতে লাইছে। এটা পরে এখন 8 টাকাত 12 রাকাত বিতিরের নামাজ রে এটারে বানাইছে 1 রাকাত। কথা মনে করে আমি যেটারে কইলাম, যেটা কানুন নিয়ে তো হইছে যে কয় আমরা মসজিদও তা আছে এমন শতাংশ একটা। আমি কইলাম যেটা খিতা কয় তারা 8 টাকাত পয়রা মানুষের ডেয়ে হইয়া উপর দিয়ে দা গিয়া। আমি কইলাম ইয়া আল্লাহ আসলে কি তা আসেনি? কয় আছে। যেটা আমারে কয় তারা কয় তারাবি নামাজ বলে 8 টাকা তুই। আমি কইলাম আচ্ছা আচ্ছা ও তারা তো দলিল আছে, তারা আমারে দলিল দেখাইছে। আমি কইলাম হুনুই, হ্যাঁ আল্লাহর নবীর জামানায় কেউ 8 টাকাত তারাবি পড়তো, কেউ 12 রাকাত পড়তো, কেউ 20 টাকাত পড়তো। আমি জিগাইলাম যেটা এমন ভাবে যখন কেউ 8 টাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 টাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা মসজিদে নববীর ভিতরে এমন অবস্থা দেখা তারা সবাইরে একসাথে কইরা যেটা বেশি পড়লে সওয়াব হয় বেশি 20 টাকাত নির্ধারণ কইরা দিছে। এখন পরে তারা যেটা কয় তাহলে 20 টাকা তুই, তারা যেটা কয় এটা আসিল, কিন্তু তোমার কথা বুঝলাম 20 টাকাটাই সহি আছে, বেশি বড় হবে। ও তাইলে তারার একটা উদাহরণ আমার কাছে আছে, যেটা আমি দিলাম। যেটা উদাহরণটা কি? যেটা কয় শোনো আমার কাছে আমার আব্বা জান, আচ্ছা আমার যেটা যদি আমার এই কথা কয়, ওনার আব্বা ওনার কাছে এই গল্প শোনাইছে। আচ্ছা তাহলে কত আগের গল্পটা? অনেক আগের না?